পুঁইশাক পাতা দিয়ে যে এত মজার ও সুস্বাদু একটা ভর্তার রেসিপি বানানো যায় আমার মনে হয় অনেকে জানে না। আর যদি না জেনে থাকেন, আজকের রেসিপিটা আপনার জন্য খুবই সুস্বাদু ও ইউনিক একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ভর্তাটা যদি হয় সামুদ্রিক মাছ দিয়ে, তাহলে তো আর কথাই নেই। তো সামুদ্রিক চুনা মাছ দিয়ে এই ভর্তাটা আমি রেডি করেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে গাছ থেকে কচি পুঁইশাক পেড়ে নিয়ে এসেছি আমি। একদম কচি দেখে পাতাগুলো নিয়েছি, দেখেন কতটা সুন্দর। তো এখানে আমি পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কুচি করে নেব। পুঁইশাক পাতার এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করি, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন। স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে এই মজাদার ভর্তাটা আমি তৈরি করি। তো এখানে আমি সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নেব, যাতে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো ভর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলেই বেশি মজা হয় ভর্তাটা খেতে। তো আমার মতো ভর্তা প্রেমীরা, যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন, তারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো যারা এই পর্যায়ে চলে এসেছেন, আমার ভিডিও দেখা শুরু করেছেন, তো প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো এরপর আমি ওই ফ্রাই প্যানে পুঁই শাকগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তো পুঁই শাক ভাজা হয়ে গেলে আমি পুঁই শাকগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ আর 3টা কাঁচা মরিচ আমি ভেজে নিয়েছি। তারপর ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামুদ্রিক টুনা মাছ। বিশ্বাস করবেন না, এই ভর্তাটা এই টুনা মাছের কারণে এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তো সুন্দর করে মাছটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন চলে আসলাম ভর্তা রেডি করার জন্য। তো সবগুলো উপকরণ নিয়ে আমি বসে গিয়েছি। আর আজকে ভর্তাটা আমি ছেঁচুনিতে করব, আমরা এটাকে ছেঁচুনি বলি ভাত। তো এই ভর্তাটা শিলপাটায় করলেই বেশি ভালো হতো, যেহেতু আমার হাতে সময় কম ছিল, তার জন্য আজকে আমি এই ছেঁচুনিতে ভর্তাটা তৈরি করে নেব। এটাতেও অনেক বেশি মজা হয়েছিল। শিলপাটা বাটায় ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যেহেতু সময় কম ছিল, তার জন্য আমি এখানেই ভর্তাটা প্রসেসিং করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো দিয়ে একটু ম্যাশ করে নিতেছি। তো এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। যেহেতু এগুলো ভেজে রেখেছি, তো এগুলো একটু ছেঁচুনি দিয়ে সুন্দর করে ছেঁচে নেব। আর সুন্দর একটা ফ্লেভারও ছড়াচ্ছে এর মধ্যে। এই ভর্তার সাথে যদি আপনি সুগন্ধ লেবু আর একটু ডাল হয়, তাহলে এই ভর্তাটা অনেক জমে যায়। তারপর পুঁই শাক ভাজাটাও দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা ম্যাশ করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দেব, যাতে ভর্তাটা খেতে ভালো লাগে। যেহেতু আমি ভাজা পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, এর মধ্যে যদি একটু কাঁচা পেঁয়াজ দেওয়া হয়, তাহলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। তো এই মাছে কাঁটার নেই বললেই চলে, শুধু মাঝের কাঁটাটুকু। তো কাঁটাটা ফেলে দিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। তো এটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু শিলপাটায় করলে অনেক বেশি সহজ হতো, খুব অল্প সময়ে হয়ে যেত। তো আমি এখানে মানে ছেঁচুনিতে করে একটু টাইম বেশি লাগতেছে। তো সুন্দর করে আমি এখন ম্যাশ করে নেব।
তারপরে এই যে আমার ভর্তা বানানো একদমই কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো উপর থেকে আমি একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। বিশ্বাস করবেন না, আমাদের বাসার ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো আপনিও যদি সবার এরকম প্রশংসা পেতে চান তো সবাইকে এইভাবে পুঁই পাতার ভর্তা বানিয়ে দেন। বিশ্বাস করবেন না, সবাই প্রশংসা করতে বাধ্য হবে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।